একমাত্র এই পৃথিবীর মধ্যে মানুষ নামক কিছু জানোয়ার, মানুষ নামক অকৃতজ্ঞ বেঈমান নাফরমান হারামি নিমক হারাম ফজরের নামাজের আজান দিলে নাক টেনে ঘুমায়। এরকম মানুষ নামক হাইওয়ান এই এলাকায় একটাও নাই। হ্যাঁ, এই মাইকম্যান ভাই সাউন্ড আর একটু বাসাইতে হবে, আমার কষ্ট হচ্ছে। ও দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ কি বলে এদের ব্যাপারে? আচ্ছা, আপনাদের এলাকায় এমন মহিলা আসেনি যে রাত 10টা 12টা পর্যন্ত সিনেমা, নাটক, ফেসবুক, মোবাইল দেখে এসা পড়ে না, ফজর পড়ে না? এমনও নেতা আছে কিনা যেই নেতারা কর্মীর পিছনে গুরু 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 করে এসা পড়ে না, ফজর পড়ে না? আছে না নাই? হ্যাঁ? ও দোস্ত বুজুর্গ, আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। যারা ফজরের নামাজ পড়ল না, ও দোস্ত বুজুর্গ, সকাল 7টা 8টা 9টা বাজে ঘুম থেকে উঠলো, এরা মানুষ ঘুম থেকে ওঠে না, এরা জানোয়ার না, এরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ও দোস্ত বুজুর্গ, জানোয়ার তো ফজরের আজান দিলে ঘুমায় না, গরু ঘুমায় না, ছাগল ঘুমায় না, কুত্তা ঘুমায় না, এমনকি শুকর পর্যন্ত ঘুমায় না। আল্লাহু আকবার বলেন। শুকর পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট প্রাণী, তার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, নাম কি? এই শুকর পর্যন্ত ঘুমায় না। শুকরও আল্লাহ তাআলাকে ডাক দে, ওগো মালিক, আমাকে তুমি শুকর বানিয়েছো, নাপাক বানিয়েছো, আমার কোনো দুঃখ নেই, ব্যথা নেই, তবুও তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, তোমার তসবিহ পাঠ করি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওগো মালিক, তোমার কাছে আমার একটা দাবি, আমার একটা দরখাস্ত, সেটা হলো আমার এই সকাল বেলার প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। বেনামাজিরে কুকুর দেখতে পারে না, বেনামাজিরে শুকর দেখতে পারে না, বেনামাজিরে 18,000 মাখলুকাত ঘৃণা করে। একটা বেনামাজি যখন গরুর দুধ দোহাইতে যায়, ওই গরুটা পর্যন্ত আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, এই নাফরমান, এ হারামি, এই বেঈমান, অকৃতজ্ঞ বেঈমান নাফরমান আমার ওলান থেকে দুধ নিতে আসছে, মালিক, 1 ফুটা দুধ আমি আল্লাহ তাকে দেব না, লাথি মেরে তাকে বিদায় করে দিব। আল্লাহ কয়, এ গরু, তুই খাওয়াইতে থাক, একদিন তো সে আমার কাছে আসবে। কথা বলেন না ঠিক কিনা? ও দুস্থ বুজুর্গ, কবরে যাওয়া লাগবে নি? কে কে যাবেন না কবরে? হাত তোলেন। সবাই যাবেন? হ্যাঁ, মরণ, আমার মা বাবা মরতে চায় নাই, মরণ তাদেরকে ছাড়ে নাই। আমার দাদা দাদি মরতে চায় নাই, মরণ তাদেরকে ছাড়ে নাই। আমার নানা নানি মরতে চায় নাই, মরণ তাদেরকে ছাড়ে নাই। ফেরাউন মরতে চায় নাই, মরণ তাকে ছাড়ে নাই। নমরুদ মরতে চায় নাই, মরণ তাদেরকে ছাড়ে নাই। এরশাদ মরতে চায় নাই, মরণ তাকেও ছাড়ে নাই। বেগম খালেদা জিয়াও হয়তো মরতে চায় নাই, মরণ তাদেরকে ছাড়ে নাই। আপনাকে আমাকে মরতে না চাইলেও মরণ কিন্তু কাউকে ছাড়বে না। কবরে যাওয়ার পরে 3 শ্রেণীর মানুষ কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না। কয় শ্রেণী? জোরে বলেন, জোরে বলেন। 1, বেনামাজি। এক কি? একটা বেনামাজি যখন কবরে, যখন বেনামাজিকে শোয়াইয়া দেওয়া হবে, ওই বেনামাজি কবরে গিয়া প্রশ্নের জবাব দিতে পারবে না। বেনামাজিকে বলা হবে, মার রব্বুকা, বলো তোমার রবকে। হে দুনিয়ার মানুষ, ওই বেনামাজি বলবে, লা আদরি, আল্লাহ, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, জবাব দিতে পারবো না। ওগো বান্দা, আমার আল্লাহ তাআলা কুদরতি কণ্ঠে এলান করবেন, ফাফরিসুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার।
ফেরেশতারা রে, এই পাপিষ্ট হারামি বেনামাজি এর পোশাকটা জাহান্নামের পোশাক পরাইয়া দাও। এই বেনামাজির কবরটা জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। এই বেনামাজির বিছানা জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। সেদিন উপায় হবে কি বলে? আল্লাহ আমগরে 5 ওয়াক্ত নামাজি বানাক।